ওকে, এই দেখেন স্মুথ ভাবে উঠে আসলো, স্মুথ ভাবে ব্যাক চলে গেল। এই দেখেন এরকম ভাবে অ্যানিমেশনটা চলে আসলো। হ্যালো এভরিওয়ান, এটা ফিল্মোরা টিউটোরিয়াল নাম্বার 5। আজকের এই ভিডিওতে আমি দুইটা জিনিসের ব্যাপারে দেখাবো। নাম্বার 1, টেক্সট টেমপ্লেটস এন্ড লোয়ার থার্ডস। ফিল্মোরাতে বেশ ভালো ভালো টেক্সটের টেমপ্লেট তৈরি করা রয়েছে প্রিমেড, সেইগুলোর ব্যাপারে আমরা দেখবো যে কিভাবে আপনাদের ভিডিওতে টেক্সট টেমপ্লেট লাগাতে পারবেন কাস্টম ভিডিও অনুযায়ী, আর কিভাবে আপনারা যে কোনো স্ক্রিন রেকর্ডিং এর কোনো একটা পার্টকে ম্যাগনিফাই করতে পারবেন বা কোনো একটা পার্টকে তুলে নিয়ে আসতে পারবেন, যেটা আপনারা ভিডিও শুরুতে অলরেডি দেখেছেন। কিভাবে এগুলো আপনারা ফিল্মোরার ভিতরে করতে পারবেন তার উপরে আমাদের আজকের এই টিউটোরিয়ালটা। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো আমরা প্রথমে ফিল্মোরা ওপেন করে নেব। আমি অলরেডি ওপেন করে রাখিছি। এই জায়গায় ভিডিওটা ইম্পোর্ট করা লাগবে। আমি ফাইল এক্সপ্লোরার ওপেন করে এখান থেকে এই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। ওকে, ভিডিও এখানে ইম্পোর্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এটাকে ধরে নিয়ে এসে আমরা টাইমলাইনে ছাড়বো। ওকে, এখন আমরা যে জায়গায় যাব এখানে টাইটেলসে ক্লিক করব টেমপ্লেট লাগানোর জন্য। সো এখানে দেখেন আমি এটাকে এখানে ইউজ করি, তাই জন্য এটা রয়েছে। আপনারা ইউজ না করলে এখানে হয়তো বা থাকবে না। আপনারা এই টেমপ্লেট গুলো কোথা থেকে পাবেন? এখানে টাইটেল টেমপ্লেটস এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখেন অনেক টেমপ্লেটস কিন্তু এখানে অলরেডি বানানো রয়েছে, তাই না? এই দেখেন আমি এটাকে বেশিরভাগ ইউজ করি। তারা যেটাকে ইউজ করবেন সেটা এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেলে তারপরে সেটাকে ইউজ করতে পারবেন। আমি এটাকে এখানে টাইমলাইনে নিয়ে এসে দেখাই যে কিভাবে হয়। এখন এটাকে আমরা এখানে টাইমলাইনের এখানে ক্লিক করে একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়। এটা দেখেন এরকম একটা টাইটেল কিন্তু আসে। সো আমরা এটাকে সিলেক্ট রেখে এখানে উপরে টেক্সটে ক্লিক করব। ওকে, টেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কয়েকটা লেয়ার চলে আসে। এখানে লেয়ার 2 আর লেয়ার 1 রয়েছে। সো এইটার দুইটা লেয়ারে রয়েছে। লেয়ার 1 এ দেখেন পিছনে পার্পল কালারের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা রয়েছে লেয়ার 1 এর ভিতরে, আর লেয়ার 2 তে আমাদের লেখালেখি করতে হবে। সো এখানে আপনারা যা কিছু ইচ্ছা তাই লিখতে পারেন। আমি এখানে ধরেন সাবস্ক্রাইব লিখতেছি, এখন আপনারা যা লিখতে চাচ্ছেন তাই লিখবেন। সো লেয়ার 1 রে আমরা সিলেক্ট করলাম। এইখান থেকে এই যে এটাকে এখানে মাউস দিয়ে ক্লিক করে ধরে নিয়ে চলে আসলাম যাতে একটু বড় করে দেখা যায় প্রিভিউ প্যানেলটা। এটাকে এখান থেকে ক্লিক করে এইভাবে টেনে নেবেন যাতে এই যে এটাকে আপনারা একটু বড় করে দেখতে পারবেন এইভাবে। সো পিছনে যে পার্পল কালারের লেয়ারটা রয়েছে এখানে দেখেন স্কেলের ভিতরে লক আনলক করা যায়। এখানে এই যে তালার একটা আইকন রয়েছে, এটাকে আপনারা লক আনলক করতে পারবেন। আনলকই থাকা দরকার, লক থাকলে দেখেন পুরোটা একসাথে ছোট বড় হবে। সো আনলক থাকলে আপনারা একটু বেশি কাস্টমাইজ করতে পারবেন ভালো করে। আর পজিশন দিয়ে এক্স দিয়ে দেখেন ডাইনে বামে মুভ হয়। আমরা এটা আনলকই রাখলাম, রেখে আমরা স্কেলের এক্স রে এরকম করলে দেখেন ওয়াইড ছোট বড় হয়, আর এই যে ওয়াই দিয়ে হাইট ছোট বড় হয়। সো আপনারা হাইট বড় ছোট করতে চাইলে ওয়াই কাস্টমাইজ করতে পারেন। আর এক্স হলো লম্বালম্বি, ওয়াইড ছোট বড় হয়। এভাবে আমরা এক্স এইটুকু রাখতেছি। আর এই লেখাটাকে আমরা ক্লিক করে ধরে নিয়ে এসে মাঝখানে রাখি। ওকে, সিম্পলি রেখে দিলাম। এন্ড পিছনে যে লেয়ার 1 রয়েছে, লেয়ার 1 এ ব্যাকগ্রাউন্ড রয়েছে আমাদের। সো আমরা লেয়ার 1 রে সিলেক্ট করে এরকম ভাবে ছোট বড় করতে পারি আমাদের ইচ্ছা মতোই। ওকে, ইজিলি কাস্টমাইজ করতে পারেন যে কোনো প্রিমেড টেক্সট টেমপ্লেট রে। ওকে, এখন আমরা দেখি প্লে করে যে কি অবস্থা। এই দেখেন এরকম ভাবে অ্যানিমেশনটা চলে আসলো, সাবস্ক্রাইব লেখা চলে আসলো। বেশ ফ্যান্টাস্টিক একটা অ্যানিমেশন আসছে টেক্সট টেমপ্লেট দিয়ে। আর নিচে এখানে বেশি কিছু ইম্পর্টেন্ট আছে বলে আমার মনে হয়নি। এখানে আপনারা অপাসিটি কম বেশি করতে পারবেন। সো তো এভাবে আপনার টেক্সট টেমপ্লেট অ্যাড করতে পারেন। এটাকে আমি ডিলিট করে দিই। আরো বেশ কিছু রয়েছে, আমি একটাকে অ্যাড করে দেখাই। এই যে এরকম একটা টেমপ্লেট রয়েছে সাবটাইটেল টাইপের, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এখানে এটাকে অ্যাড করে দেখাই। আর এই যে গেমিং ইউজার ইন্টারফেসের বেশ কয়েকটা রয়েছে, আমি এটাকে অ্যাড করে দেখাই। এখন এটাকে আমরা এখান থেকে একটু বড় করে নিতে পারবো। এখন দেখেন এই যে ইওর টেক্সট হেয়ার এখানে চলে আসছে। লেয়ার 2 তে আমরা প্রথমে একটা টেক্সট লিখি। আমি এই জায়গায় এখন লিখতেছি লাইক দিস ভিডিও। ওকে, আমি লাইক দিস ভিডিও এটা লিখে দিলাম। আর এখান থেকে আমি ফন্টের সাইজ চেঞ্জ করবো, আমি 65 রেখে দিই। ফন্ট দেখেন একটু বেশি বড় হয়ে গেছে। সো আমরা এখন যদি প্লে করে দেখি এখানে দেখেন ফন্ট বেশি বড় হয়ে গেছে, পিছনে ব্যাকগ্রাউন্ডের থেকে ফন্ট বড় হয়ে গেছে। আপনারা এখানে ক্লিক করলে ফন্ট চেঞ্জ করতে পারেন। আমি এখন চেঞ্জ করতেছি না। লেয়ার 1 এ চলে আসলাম। লেয়ার 1 এ রয়েছে ব্যাকগ্রাউন্ড। এখানে সিম্পলি আপনারা এক্স দিয়ে কাস্টমাইজ করতে পারেন, এক্স ওয়াই দিয়ে আপনারা হাইট বড় ছোট করে নেবেন। এই দেখেন এখন কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এখন আমরা প্লে করি। এই দেখেন ফ্যান্টাস্টিক টাইপের অ্যানিমেশন আসতেছে, তাই না? এই যে ফিল্মোরা লোয়ার থার্ডস বা টেক্সট টেমপ্লেট দিয়ে আপনারা এরকম ভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। আর আপনারাও অনেক অ্যানিমেশন রয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আর সাবটাইটেল রয়েছে বেশ কিছু, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপরে গ্লোয়িং টেক্সট ইফেক্ট রয়েছে, আপনারা জাস্ট ট্রাই করে দেখবেন। আমি দেখাই দিলাম আর কিভাবে আপনারা ইউজ করবেন। এখন আমরা দেখি ম্যাগনিফাইং ইফেক্ট আপনারা কিভাবে তৈরি করবেন, তাই তো? কিভাবে আপনারা স্ক্রিনের কোনো পার্টকে উঠাই নিয়ে আসবেন। আমি এখানে করতে যাচ্ছি, এখানে একটা কাট লাগালাম। আর একটু আগাই যেয়ে আমি শেষ করতে যাচ্ছি। এই জায়গায় আমি একটা কাট লাগালাম। এই যে মাঝখানে যে পার্টটুকু রাখলাম এই পার্টটুকুর ভিতরে আমি ম্যাগনিফাইং ইফেক্ট তৈরি করব। এই যে ব্লু স্ট্যাক্স আসতেছে এই
প্রথম ওয়েবসাইটটাকে আমি একটু হাইলাইট করতে চাচ্ছি, ওই স্ক্রিন থেকে উঠাই নিয়ে আসতে চাচ্ছি। সো আপনারা যেইটুকু স্ক্রিন থেকে উঠাই নিয়ে আসতে চাচ্ছেন সেই পার্টটুকুকে ভিডিও থেকে আলাদা করে দুই পাশ থেকে কাট করে নেবেন, যাতে মাঝখানে ছোট একটা ক্লিপ তৈরি হয়। এটা করা খুবই ইম্পর্টেন্ট। সো এখন এই পার্টটা এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করে কিবোর্ডে অল্ট প্রেস করে এটাকে ধরে উপরে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন উপরে চলে গেছে। সেইভাবে আপনারা এটাকে উপরে নিয়ে চলে আসবেন। উপরে একটা ডুপ্লিকেট লেয়ার চলে গেছে, নিচেও যা আছে উপরেও তাই আছে কিন্তু। ওকে, সো আমরা নিচেরটাকে এখন উপরেরটাকে সিলেক্ট রাখবো। এখানে আমরা মাস্কে ক্লিক করব। এখান থেকে বেশ কয়েকটা মাস্ক এসে এখানে আপনারা রেক্টেঙ্গেল সিলেক্ট করতে পারেন, আমি রেক্টেঙ্গেল দিয়ে করি। নিচে এই যে মেন লেয়ারটা রয়েছে ওইটাকে আমাদের অফ করতে হবে, নিচের মেন লেয়ারটা অফ করতে হবে। তার জন্য আমরা এখানে যে চোখের আইকন রয়েছে এখানে আপনারা ক্লিক করলে নিচের এই ট্র্যাকটা অফ হয়ে গেল। ওকে, এখন আমরা কিন্তু উপরের যে ডুপ্লিকেট লেয়ারটা বানাইছি ওইটাই দেখতে পাচ্ছি। সো আমরা এইটাকে এই যে প্রিভিউ প্যানেল এইটাকে আমরা ধরে নিয়ে চলে আসবো। সেম ভাবেই এটাকে নিয়ে এসে আমরা এখান থেকে টান দেবো, ব্যাস চলে আসছি কিন্তু। আর এটাকে ধরে আমরা এখানে রিসাইজ করতে পারবো ইচ্ছা মতো, আপনারা ইচ্ছা মতো করতে পারবেন। সো এখান থেকে আপনারা এই পাশে চলে আসবেন। এখানে দেখেন স্কেল দিয়ে এটা কিন্তু বড় ছোট করবেন। বক্সটাকে ওয়াইড মানে যে লম্বা লম্বি ছোট বড় হবে, হাইট মানে যে উপর নিচে যেগুলো ছোট বড় হচ্ছে। এক্স দিয়ে আপনারা ডানে বামে মুভ করতে পারবেন, ওয়াই দিয়ে উপর নিচে মুভ হবে। ওকে, আমি এটাকে একটু সেট করে নিই পজিশন মতো। ওকে, এখানে দেখেন আমি এটা সেট করে নিছি। এখন আমি এই কর্নার গুলোকে একটু রাউন্ড করতে যাচ্ছি। আপনারা চাইলে এরকম শার্পও রাখতে পারেন, আমি একটু রাউন্ড করব। সো এই কর্নার গুলোকে রাউন্ড করার জন্য আমরা এখানে রেডিয়াসে আসবো। রেডিয়াস আপনারা দেখেন একদম যদি ফুল করে দেন তাহলে একদমই রাউন্ড হয়ে যাবে। সো আমি এটাকে 3% আশেপাশে রাখি, 2% আশেপাশে এটাকে আমি 3% রাখলাম। এখানে প্রিভিউ প্যানেলটাকে আবারও ওর জায়গা মতো বসাই দিই। অলরেডি এই জায়গা শেপ একটা বানাই ফেলেছি। সো আমরা এই ট্র্যাকটাকে আবার ভিজিবল করে দিলাম। এখন দেখেন এখনো কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যে আমরা কি করেছি। সব বোঝার জন্য আমরা কি করব, নিচের ট্র্যাকটাকে সিলেক্ট করব। নিচের এই যে উপরে যে ডুপ্লিকেট লেয়ার রয়েছে ওর নিচেই যে লেয়ারটা রয়েছে মানে মেন লেয়ারের ভিডিওর পার্টটুকু আমরা সিলেক্ট করব। বেসিকে যাব, যাই এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। অপাসিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে অপাসিটিতে এসে প্রথমে একটা কি ফ্রেম দেবো, হালকা একটু আগে যাব, তারপরে আরেকটা কি ফ্রেম দেবো। এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 45 দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখন এই প্রথম কি ফ্রেমটা ধরে একদম ভিডিও শুরুতে দিয়ে দিচ্ছি। এটাকে ধরে একটু কাছাকাছি রেখে দিয়ে যাতে একটু দ্রুত ডার্ক হয়। এখন দেখেন ওইটা কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। দেখেন স্মুথ ভাবে ডার্ক হলো, ওইটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা তাকে হাইলাইট করতে যাচ্ছি। এখানে দেখেন আস্তে করে ডার্ক হয়ে গেল, আর এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা এই ওয়েবসাইটটাকে হাইলাইট করতে যাচ্ছি। এখন আমরা এর সাথে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করে নেব, উপরের ভিডিওটা সিলেক্ট করার পরে আমাদের এখানে কি ফ্রেমিং করতে হবে। টাইমলাইনটাকে জুম করে নিলাম, আর এখান থেকে বেসিকে এসে এখানে ট্রান্সফর্মে এখানে ক্লিক করবেন। প্রথম কি ফ্রেমের সাথে কিছুই করবেন না, তারপরে আরেকটু আগে যাবেন। সেকেন্ড যেই কি ফ্রেম এখানে আরেকটা দেবেন। সেকেন্ড কি ফ্রেমের সাথে আমরা এখানে কাজ করব। স্কেলের সাথে এটাকে লক করাই থাকবে, অবশ্যই লকই রাখবেন, ঠিকঠাক থাকবে। পজিশন এটা দিয়ে আমরা ডানে বামে মুভ করতে পারবো, ওয়াই দিয়ে আমরা উপর নিচে মুভ করতে পারবো। এখন দেখেন কিছুটা এরকম ভাবে অ্যানিমেশনটা ক্রিয়েট হচ্ছে। ওকে, এখন আমরা এটাকে একটু স্মুথ করব অ্যানিমেশনটাকে। তার জন্য আমরা এখানে কি ফ্রেম আইকনে ক্লিক করতে পারি, আর কি ফ্রেমের আইকন না পাইলেও সমস্যা নেই। এখানে আপনারা মাউসের রাইট ক্লিক করে শো কি ফ্রেম অ্যানিমেশন এইখানে ক্লিক করবেন। তারপরে যে স্কেল এক্স এর ভিতরে রয়েছে স্কেল এক্স আর স্কেল ওয়াই একই, দুইটাকে সিলেক্ট করবেন একসাথে, রাইট ক্লিক করে ইজ আউট। তারপরে পজিশন এক্স এটাকে আপনারা সিলেক্ট করবেন, এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইজ আউট। পজিশন ওয়াই দুইটাকে একসাথে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে ইজ আউট। এরকম করলে অ্যানিমেশনটা স্মুথ হবে। এটাকে আমি ভিডিও শুরুতে নিয়ে যাচ্ছি, এটাকে আমি একটু কাছাকাছি রাখতেছি। এখন দেখেন এটা কিন্তু অ্যানিমেট হয়ে গেছে। যদিও ভিডিওটা একটু ব্লারি বা নয়েজি টাইপের লাগতেছে, কিন্তু সমস্যা নেই, এক্সপোর্ট করার সময় ঠিকঠাক রেজুলেশনে এক্সপোর্ট হয়ে যাবে, সমস্যা নেই। আমরা লাস্টের দিকে কি ফ্রেম এই জায়গায় একটা দিই, তারপরে আরেকটু আগে যে আরেকটা কি ফ্রেম দিয়ে এখানে এই আইকনে আমরা ক্লিক করব। এটা রাইট ক্লিক করবেন, শো কি ফ্রেম অ্যানিমেশন। এটাই দেখেন পজিশন ওয়াই রয়েছে, এখান থেকে আমরা শুরু করি। এটাই রাইট ক্লিক করে দিই, ইজ আউট। পজিশন এক্স এটাই সিলেক্ট করে রাইট ক্লিক করে ইজ আউট। ওকে, স্কেল এক্স আমরা সিলেক্ট করে দিই, এটাই সিলেক্ট করে ইজ আউট। এখন দেখতে পাচ্ছেন এটা আমরা রাইট ক্লিক করি, হাইড কি ফ্রেম অ্যানিমেশন হয়ে গেছে, কিন্তু অ্যানিমেট হয়ে গেছে এটা। সো এখন আমরা নিচের যে লেয়ারটা আছে ওইটাই আমরা অপাসিটিটাকেও আবার আগের মতো করব। একটু নিচে এসে এখানে অপাসিটির যে এটা আছে কি ফ্রেম এটা লাগাবেন, আর একটা আগায় যাবেন, আর একটা কি ফ্রেম লাগাবেন, এইখানে আইকনে ক্লিক করবেন, হয়ে গেছে।
এখন টোটালি অ্যানিমেশন কিরকম হয়েছে, এই জায়গা দেখেন একটা লাল টাইপের বার আসছে, এটাকে আমাদের সবুজ করতে হবে। তার জন্য আমরা যাতে প্লেব্যাকটা স্মুথ হয় তার জন্য আমরা এখানে ক্লিক করব। আপনারা কিবোর্ডে এন্টারও প্রেস করতে পারেন, আমি এইখানে ক্লিক করে দিচ্ছি। এটা দেখেন এই যে ক্রিয়েটিং প্রিভিউ রেন্ডার ফর স্মুথ প্লেব্যাক হওয়ার জন্য এটা করতে হয়। এখন আমরা ফুল স্ক্রিন করে দেখাই কি অ্যানিমেশন আসতেছে। ওকে, এই দেখেন স্মুথ ভাবে উঠে আসলো, এইভাবে আসলো, আবার স্মুথ ভাবে ব্যাক চলে গেল, আবার স্ক্রিন আগের পজিশনে চলে গেল। সো এইভাবেই কিন্তু আপনারা ম্যাগনিফাইং ইফেক্ট তৈরি করতে পারবেন। আর এই যেটুকুর ভিতরে আমরা অ্যানিমেশন করেছি এর ভিতরে কিন্তু একটু ব্লারি টাইপ বা নয়েজি টাইপ আসতেছে, এটা কোনো সমস্যা না। যখন ভিডিও এক্সপোর্ট দেওয়া হবে তখন ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সো এইভাবে আপনারা ম্যাগনিফাই ইফেক্ট তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে। আমি খুবই সহজ স্টেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর এই জন্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দেন। সো এই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন অবশ্যই। প্লিজ রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে।